আপনারা যারা মনে করেন যে বেশি আরজিবি বেশি ফ্রেম রেট তাদের জন্য এই চেয়ারটা। Hey guys, it's me, your boy Mitul Jardar, back with another video. এবং আজকের ভিডিওটা আরো স্পেশাল। আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা আপনাদেরকে বলে রেখেছিলাম যে লাইক আমার কাছে যে গেমিং চেয়ারটা রয়েছে সেই চেয়ারটার আনবক্সিং এন্ড অ্যাসেম্বলি হচ্ছে সেই ভিডিওতে করেছিলাম। আমি বলেছিলাম হচ্ছে এটা ইউজের পরে ইউজার এক্সপিরিয়েন্সের যে ভিডিওটা রিভিউ, অ্যাকচুয়াল যে রিভিউটা সেটা পাবলিশ করব, অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি এপিক। This video is officially sponsored by BTech. BTech থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেটস, অ্যাক্সেসরিজ, গেমিং চেয়ার্স, টেবিলস এবং বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সলিউশন আপনারা পেয়ে যাবেন। আমি নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের সব লিঙ্ক দিয়ে রাখবো, সো মেক শিওর টু চেক দেম আউট অ্যান্ড মেক শিওর টু ফলো দেম। থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল চেয়ারে ফার্স্ট ইমপ্রেশন আমি যেটা বলবো খুবই চমৎকার ছিল। The design was ergonomic, everything talking about the comfortness, তারপরে হচ্ছে আপনার arm rest and then তারপরে leg rest থেকে শুরু করে back rest, neck rest, everything was very splashy and very comfortable. যখন আমি হচ্ছে এখানে ফার্স্ট বসি after using for so many days, কমপ্লেন করার মতো কোনো কিছুই নাই অ্যাকচুয়ালি আমার কাছে, যেটা মনে হয়েছে যে কমপ্লেনের কোনো কিছু নাই এখানে। অ্যান্ড যেসব জিনিসগুলো আমি আরও ফিডব্যাক ভালো পাচ্ছি সেটা হচ্ছে দ্য মোর ইউ সিট অন দিস চেয়ার দ্য মোর ইউ গেট কমফোর্টেবল। লাইক একটা আছে না নতুন জিনিসে বসলে কিছুদিন বসার পরে একঘেয়েমি লেগে আসে, বাট অ্যাকচুয়ালি না। বিকজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট যেটা সব থেকে বেশি মজার সেটা হচ্ছে এইটার পিছে যে ব্যাক রেস্টটা রয়েছে, নট দ্য নেক রেস্ট, নিচে যে ব্যাক রেস্টটা রয়েছে এই ব্যাক রেস্টে কিন্তু হচ্ছে একটা ভাইব্রেটর রয়েছে হুইচ ইজ গোনা ম্যাসাজ ইউর ব্যাক ফর ইউ। যদি এটা আপনি ইউএসবি দিয়ে অন করেন তাহলে সেটা হচ্ছে ভাইব্রেট করে অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ অ্যান এক্সট্রা লেভেল অফ কমফোর্ট। অ্যান্ড তারপরে টকিং অ্যাবাউট দ্য নেক রেস্টটা আমার কাছে এত ভালো লাগছে বিকজ দিস নেক রেস্ট ইজ অ্যাবসলিউটলি দ্য পারফেক্ট সাইজ অফ মাই নেক। লাইক আমার নেকের যেটুকু সাইজ রয়েছে পোর্শন অ্যান্ড এইটাও কিন্তু অলমোস্ট সেম সাইজ, সো আই গেট দ্য পারফেক্ট ফিট অন মাই নেক। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য বেন্ড, গেমিং চেয়ারে হচ্ছে সব থেকে বেশি চাহিদা হচ্ছে যেই চেয়ারগুলো সব থেকে বেশি বেন্ড হয়। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য বেন্ড অফ দিস গেমিং চেয়ার, দিস ক্যান গো অল দ্য ওয়ে টু 150 ডিগ্রি লাইক হিয়ার। অলরাইট, সো আমি যদি এখন চলে আসি দিস ইজ দ্য নর্মাল 90 ডিগ্রি অ্যান্ড ব্যাক হিয়ার আমি হচ্ছে যদি দেখাই there we go, you have the total 150 degrees of lean backwards. সো এখানে একটা লক রয়েছে, সেই লকটাকে চাপ দিলে এটা আবার আপনাকে ফলো করবে। অ্যান্ড সব থেকে মজার বিষয় হলো অনেক সময় আমরা কি গেম করার সময় একটু সামনে ঝুঁকে বসে, রাইট? সো হোয়াট ইউ ক্যান ডু, দিস চেয়ার ক্যান অলসো সাপোর্ট ফ্রন্ট লিন। লাইক আপনারা যদি লকটা খুলে দেন এটা আপনাকে সামনের দিকেও চলে আসতে সাহায্য করবে। লাইক আমি যদি এখন যেটা করি, জাস্ট লুক অ্যাট দ্য চেয়ার, রাইট? সো দিস ক্যান কাম রাইট ওভার হিয়ার। সো আমি যদি এখন লকটা বসাই দিই, there we go, and I can just ঝুঁকে এই পর্যন্ত আমি থাকতে পারবো। I think the front lean goes all the way to 15 to 30 degree I guess, আর আমার মনে হয় না যে 30 ডিগ্রি বেশি আর দরকার হয়, বিকজ ইট গিভস ইউ অল দ্য পারফেক্ট ফিট। লাইক যখন আমরা ঝুঁকে গেম করি দ্য back and the neck, everything matches up with the leaning system over here, so absolutely phenomenal. I'm gonna take it back to its normal stage over here. অ্যান্ড তারপরে এটা সিটিং পজিশন, যেটা সিটিং পজিশনটাতে আমি বলবো কি যে অ্যাবসলিউটলি পারফেক্ট। তবে যারা হচ্ছে একটু বেশি হেলদি রয়েছে তাদের জন্য আমি বলবো কি যে একটু পেইনফুল হবে, কাজ এইটার থায়ের দুই সাইডে হচ্ছে যে দুইটা উঁচু মতো লেভেল রয়েছে সেই লেভেল দুইটাতে একটু পেইনফুল, কাজ সেই লেভেল দুইটা হচ্ছে একটু হার্ড কোয়ালিটির, কাজ এটার ভিতর দিয়ে হচ্ছে RGB লাইটটা গেছে অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ দ্য হার্ড কোয়ালিটি লেদার ওভার হিয়ার। সো আমি বলবো কি যে যারা একটু বেশি হেলদি রয়েছেন তাদের জন্য এই চেয়ারটি একটু বেশি আনকমফোর্টেবল হইতে পারে, বাট যারা আমার মতো নর্মাল ফিগার রয়েছেন তাদের জন্য দিস ইজ অ্যাবসলিউটলি, I mean, like, what is good? They're freaking comfortable, and the armrest over here is good. Nothing to be complained about the armrest. I was expecting something more about the memory foam, but এখানে normal cushionটা ইউজ করা হয়েছে। But the thing is, armrestটা খুব একটা আমার জন্য লাগছিল না, কাজ অ্যাজ আমার টেবিলটা
মানে খুব একটা লেভেলে ছিল না, মানে লেভেলে নাই এই টেবিলটা যেটা আমরা ইউজ করতেছি আমি এখন। সো দ্যাটস ওয়াই আমার আর্মরেস্টের উপর ফোকাস অত বেশি ছিল না, বাট দ্য আর্মরেস্ট ডাজ ইটস জব প্রিটি গুড অ্যান্ড এইটার ব্যাপারে আমার তেমন কোনো কমপ্লেন নেন। অ্যান্ড দ্য ব্যাক, এই ব্যাকের সাথে আর্মরেস্টটা কিন্তু কানেক্টেড, সো ওয়েন ইউ লিন দ্য ব্যাক সাইড ব্যাকওয়ার্ডস তখন আর্মরেস্টটাও কিন্তু নর্মালি একটু সরে আসে পিছে, অ্যান্ড এইটাও কিন্তু তখন পিছে যায়। সো আর্মরেস্টের সাথে ব্যাকটা কানেক্টেড, এটার জন্য হচ্ছে এক্সট্রা একটা কমফোর্ট আপনারা পেয়ে যাবেন যখন আপনারা লিন করবেন। তখন বেসিক্যালি যখন বসে থাকবেন তখন আর্মরেস্ট এরকম স্ট্রেইট থাকতেছে, আর যখন লিন করবেন তখন আর্মরেস্টটা একটু বেঁকে যাচ্ছে, দ্যাটস ওয়াই আপনার হাত রাখতে আরও বেশি কমফোর্টেবল ফিল করতেছেন। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য হাইড্রোলিক লেভেল অফ দিস, সো হাইড্রোলিক লেভেল আমি সবসময় হচ্ছে এইটাকে একদম ম্যাক্সিমামে রাখি বিকজ আমার টেবিলের হাইটের সাথে ম্যাচ করার জন্য, বাট দিস ক্যান গো অল দ্য ওয়ে ডাউন লাইক দিস। আপনি বুঝতেছেন এখান থেকে এই পর্যন্ত আমি নিচে নেমে আসলাম। অলরাইট, সো আই টেক ইট ব্যাক আগেইন। অ্যান্ড সব থেকে মজার যে ফিচারটা আমার কাছে লাগছে, উইচ ইজ ভেরি কমফোর্টেবল, লাইক এই চেয়ারে বসে আমি ঘুমাই, ঠিক আছে। আমার ফ্রেন্ড যখন আমাকে এই চেয়ারটা দিল, যখন আমি লেগ রেস্টটা বের করি, দেন ইউ নো লেগ রেস্টটা বের করার পরে আই ফিল লাইক ওকে নো আই ক্যান স্লিপ ওভার হিয়ার। লাইক লেগ রেস্টটা যদি আমি এখন বের করি, লাইক দিস লেগ রেস্ট ইজ সো মাচ কমফোর্টেবল। লাইক এটা বের হয়ে এসে আবার ভাঁজ করা যায়, ভিতরে ঢুকানো যায়, অথবা সামনে নিয়ে আপনি পুরাটা আবার ভেঙে লাইক ইউ নো জাস্ট নর্মালি হচ্ছে শুয়ে থাকতে পারবেন, লাইক লেজিট এইভাবে আপনি পায়ের মানে লাইক পায়ের উপর পা উঠাই দিয়ে এভাবে শুয়ে থাকতে পারবেন। লাইক দিস ইজ ভেরি ভেরি মাচ কমফোর্টেবল। আর এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড এই চেয়ারে, সেটা হচ্ছে এটা লাইটিং সিস্টেম। ওয়েল, লাইটটা আমি সবসময় জ্বালাই না, কাজ এই লাইটটাকে পাওয়ার আপ করতে হয় একটা ইউএসবি পোর্ট দিয়ে। সো দ্যাটস ওয়াই এনাফ ফ্যাসিলিটি আমার রুমে বা আমার চেয়ারের সাথে না থাকার কারণে হচ্ছে আমি এটাকে সবসময় জ্বালাতে পারি না। বাট দিস ইজ দ্য এলইডি স্ট্রিপ। লাইক এটা হচ্ছে পুরাটা যেই কয়টা মানে যতটুকু জায়গা জুড়ে হচ্ছে আপনার এই এলইডি স্ট্রিপটা, ঠিক ততটুকু জায়গা দিয়ে হচ্ছে মেশ কভার দিয়ে কভার করা। সো দ্যাটস ওয়াই ইউ গেট দ্য ফুল ভিউ অফ দ্য এলইডি লাইটস। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রিমোট কন্ট্রোল। সো আপনারা হচ্ছে এখানে রিমোট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড রিমোটে হচ্ছে এখানে অফ ফাংশন পাচ্ছেন, কালার চেঞ্জ, অটো, ব্রাইটনেস, অ্যান্ড অফকোর্স দ্য dedicated RGB color over here. So you can change it to the R, green, blue, yellow, cyan or purple, and also you can do it in the automatic mode. এটাতে হচ্ছে আপনার অটো কালার চেঞ্জ হবে, তারপর আপনারা মোড শিফট করতে পারবেন বিভিন্ন রকমের। অ্যান্ড মাই পার্সোনাল ফেভারিট ইজ দ্য নর্মাল ফ্লো মোড, উইচ ইজ দিস ওয়ান। এটার হচ্ছে সায়ান কালারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, সো দ্যাটস আমি ওটাই মাঝে মধ্যে দিয়ে রাখি, বাট ম্যাক্সিমামটা আমি RGBটা বন্ধ করে রাখি, কাজ আই ডোন্ট রিয়েলি নিড দ্য RGB। এই চারটা অ্যাকচুয়ালি কাদের জন্য, মানে লাইক দোকানে যাই কিনতে, সো অনেকের হচ্ছে সামর্থ্য থাকে না পছন্দের গেমিং চেয়ারটাকে কিনতে, লাইক রেজারের হচ্ছে কাতানা না কি জানি একটা আছে ভাই, নাম উচ্চারণ করতে পারে না। সো দ্যাট গেমিং চেয়ার ইজ সো মাচ এক্সপেন্সিভ, লাইক 45K এর মতো হবে, বাট দিস ওয়ান ওভার হিয়ার is only 16,000, বাট আপনারা একটা স্লাইড ডিসকাউন্ট পাবেন যদি আপনারা বিটেক থেকে আমার নামে পারচেস করেন, দেন ইউ উইল গেট আ সিম্পল ডিসকাউন্ট। সো ডিসকাউন্টটা লুফে নিতে হলে ইউ হ্যাভ টু মেক শিওর ইউ ইউজ মাই নেম, আমার নাম ভাঙাইতে হবে। বাট দিস চেয়ার at 16,000 does the job very neat and clean. লাইক কোনো ফ্ল খুঁজে পাই না, আমি এতদিন ইউজ করার পর আমি তেমন কোনোই ফ্ল খুঁজে পাই নাই। ছোটোখাটো একটা ফ্ল যেটা আমি বললাম, যদি আপনি বেশি হেলদি হয়ে থাকেন তাহলে আপনার সিটিংয়ের জন্য একটু আনকমফোর্টেবল হবে, বাট রাদার দ্যান দ্যাট ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, লাইক সুপার ফেনোমেনাল। আমি এই চেয়ারটা ইউজ করতেছি, আমার ফ্রেন্ড আমাকে প্রতিদিনই বলে তো তুই কি চেয়ারে ঘুমাইছিস? হ্যাঁ ওই চেয়ারে ঘুমাই, আমার চেয়ার খুব বহুত ভালো লাগছে এই সে হ্যাঁ তা আমি যাবি, লাইক actually I'm really enjoying this chair. And talking about the chair, this is actually a Chinese brand called by the name CHAHO. সো আমি ছাহো বলি অনেক সময়, আপনারা ছাহো বলতে পারেন, নাও বলতে পারেন, বাট অ্যাকচুয়ালি আপনারা গুগলে সার্চ দিলে এই চেয়ারটা পেয়ে যাবেন, এবং ইউটিউবে সার্চ দিলে আমার ভিডিও সহ এবং অন্যান্য আরও কিছু ভিডিও পাবেন, আপনারা সেটা দেখে নিতে পারবেন। বাট দ্যাট ওয়াজ প্রিটি মাচ অ্যাবাউট টু দিস ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব and press the bell icon to never miss any of our videos. This is Mithul Jordan from Intra signing out. Hope you see you in the next video. Till then, stay sharp and stay funky. Bye bye.